এভরিওয়ানস আরও একটু নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব যে 2024-এর জেনপাস ইউজির সেকেন্ড রাউন্ডের সিট অ্যালটমেন্টের জন্য এক্সপেক্টেড কাট অফ। ঠিক আছে, অর্থাৎ কত স্কোর পর্যন্ত তোমরা একটা সিট পেতে পারো। তোমরা সকলেই জানো যে ওপেন ক্যাটাগরিতে ফার্স্ট রাউন্ডে গিয়েছে 2689। ঠিক আছে, ওবিসি এ ক্যাটাগরিতে গিয়েছে তোমার 3711। ঠিক আছে, ওবিসি বি ক্যাটাগরি গিয়েছে তোমার 2953 এবং ইডাব্লিউএস ক্যাটাগরিতে গিয়েছে 5171। এসসি ক্যাটাগরিতে গিয়েছে 5435 এবং এসটি ক্যাটাগরিতে গিয়েছে 16869। ঠিক আছে, আমার কাছে যা রিপোর্ট এসেছে সে সাপেক্ষে আমি বলছি। দেখো, ওবিসি ক্যান্সেল হয়েছে, তোমরা অনেক আগে থেকে জানো। ঠিক আছে, ওবিসি ক্যান্সেল হওয়ার কারণে অনেকে যাদের ভালো র্যাঙ্ক আছে তারা সবাই মোটামুটি এই 2689-এর নিচে অনেক র্যাঙ্ক আছে যারা হচ্ছে তোমার জেনারেল ক্যাটাগরিতে কনভার্ট হয়ে গিয়েছে অলরেডি কলেজে গিয়ে। কারণ ওবিসি এনসিএল প্রোভাইড করতে পারেনি, তো অটোমেটিকলি তারা কোথায় চলে গেছে? জেনারেল ক্যাটাগরিতে। এবং এই জেনারেল ক্যাটাগরিতে যাবে কোথায়? সেকেন্ড রাউন্ডে তোমাদের সঙ্গে ফাইট করবে। ঠিক আছে, এবার এই সেকেন্ড রাউন্ডে ফাইট করার জন্য তারা জেনারেল হিসাবে চলে যাচ্ছে, তাহলে আলটিমেটলি জেনারেলের একটা কোপ পড়ছে। আমি এর বহু পূর্বে তোমাদেরকে এ নিয়ে বারবার ভিডিও বানিয়েছি। ঠিক আছে, এবং এই ব্যাপারটা বলার চেষ্টা করছি। অর্থাৎ ওবিসি এ ক্যাটাগরিতে কিছু সংখ্যক সিট বেড়ে গেল। ঠিক আছে কি না? শুধুমাত্র এ নয়, বি এর ক্ষেত্রেও তাই। এবার ইডাব্লিউএস এর ক্ষেত্রে অনেকে ইডাব্লিউএস সার্টিফিকেট শো করাতে পারেনি, কারণ অনেকে ফর্ম ফিল আপ করেছে ইডাব্লিউএস এর সাপেক্ষে, কিন্তু তারা শো করাতে পারেনি। থেকে সিট পেয়েছে মনে করে যে কোনো ক্যাটাগরি থেকে। ঠিক আছে, তারা এস আপগ্রেড করলো। এস আপগ্রেড করার পর তখন মনে করো ওবিসি এতে পেয়ে গেলো, ওপেন ক্যাটাগরিতে পেয়েছিল, তারা পেয়ে গেলো ধরো ওবিসি এ বা ওবিসি বি। তাহলে সেক্ষেত্রে সে ওবিসির এ সিট ফিল আপ হয়ে গেল এবং সেখানে কী হয়ে গেলো? একটা ওপেন ক্যাটাগরি সিট ফাঁকা হয়ে গেল। ফলত সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে ব্যাপারটা ঘটবে। ফলত তোমরা এক্সপেক্টেড কাট আপ যেটা ধরে রাখবে সেটা মোটামুটি আমি বলে রাখি যে সব ক্ষেত্রে কমপক্ষে, যেমন ওপেন ক্যাটাগরিতে তুমি কমপক্ষে 350 ধরে রাখো, অবশ্যই যাবে এটা। ঠিক আছে, ওবিসি এ ক্যাটাগরিতে একটু বেশি, এটা প্রায় 4300 র্যাঙ্ক পর্যন্ত ধরে রাখো। অর্থাৎ 4300 বা 4200 র্যাঙ্ক, 4200+ যাদের র্যাঙ্ক আছে তারাও একটা সিট পাবে সেকেন্ড রাউন্ডে। ওবিসি বি ক্যাটাগরিতে কী ঘটনা ঘটবে? এখানে মোটামুটি 450+, অর্থাৎ মোটামুটিভাবে 3400 র্যাঙ্ক পর্যন্ত যাদের আছে তারা একটা সিট পেতে চলেছে, আমার বিশ্বাস যেটা হবে। ঠিক আছে, এই 450+ করে একটা সিট পেয়ে যাবে ওবিসি বি ক্যাটাগরি, অর্থাৎ 3400 মতো যারা আছে তারা একটা সিট পাবে। ইডাব্লিউএস এর ক্ষেত্রে আরও একটু বেশি, এটা মোটামুটি ধরো 6100+ যাদের আছে তারা একটা সিট পাবে। এসসি ক্যাটাগরিতে প্রায় এখানেও 6100 বা 200 ধরে রাখো, 6200+ যাদের আছে তারা একটা সিট পাবে। এসটি ক্যাটাগরিতে কমপক্ষে 20,000 মতো যাদের র্যাঙ্ক আছে তারা একটা সিট পাবে। এরকম ঘটনা সেকেন্ড রাউন্ডে ঘটার সম্ভাবনা একটা আছে। ঠিক আছে, আমি যা আমার কাছে যা রিপোর্ট আছে তার সাপেক্ষে আমি বললাম যে কিছু জেনারেল কনভার্ট হয়ে গেছে, সিমিলারলি এস আপগ্রেড করেও এরকম ঘটনা ঘটবে। তো সেক্ষেত্রে আমার ধারণা যে এরকম র্যাঙ্কে মোটামুটি একটা সিট পেতে তোমরা চলেছো। ঠিক আছে, তো এরকম ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।